হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। তো ফ্রেন্ডস, আজকে থেকে রমজান মাস স্টার্ট হয়েছে, পবিত্র মাহে রমজান মাস। তো আমি প্রিয়া, আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার প্রিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মুবারক এভরিওয়ান, হ্যাপি রমাদান মুবারক এভরিওয়ান। তো ফ্রেন্ডস, এই রমজান মাসটা আমার অনেক পছন্দের একটা মাস, বছরে একবারই আসে। আর আমরা মুসলমানরা যারা সুস্থ আছি আর শক্তি সমস্যা সেই সময় উঠে সেই করে আজকে থেকে আমরা রোজা রাখছি। আর রোজা শুরু করলাম। তো কে কে রোজা রেখেছেন অবশ্যই জানাবেন। আর রোজা তো এখন গরমের মধ্যে আর পানি পিপাসাও নিশ্চয় লাগছে অনেক। তো ইফতারির আইটেমে আপনারা অবশ্যই ঠান্ডা জাতীয় জিনিস রাখছেন যাতে খেয়ে আরাম পান। তো যাই হোক, ছোটবেলা থেকে আমার রমজান মাসটা অনেক ফেভারিট ছিল, এখনো আছে। আর ইফতারির সময় ফল কাটা হয়, তারপর শরবত করা হয়, অনেক রকম ইফতারি করা হয়। আর সেই সময় যখন ঘুম থেকে উঠার পর সেই করি আমরা, সেই আইটেমের মধ্যে দেখা যায় যে অনেক কিছু থাকে। তারপর চা খাওয়া হয়, ডিম ভাজা হয়, এই ধরনের অনেক কিছু আমার খুব পছন্দের আছে। আপনাদের কার কার কাছে কি কি পছন্দের আছে আর এগুলো জানাবেন। আর সেই টাইমে দেখবেন বাইরে মাইকিং করে, সেই খাওয়ার সময় উঠেন, এই জিনিসটাও খুবই প্রিয়। কারণ এই বয়সে এই মাইকিং এর সবটাই হচ্ছে কিন্তু ঘুম ভাঙে। মাইকিং করে, মসজিদ থেকেও মাইকিং করে, আবার মহল্লায় মহল্লায় হচ্ছে সবাই ডেকে তুলে। এটা খুবই এনজয় করি ছোটবেলা থেকে। তো ফ্রেন্ডস, অনেক কিছু ইচ্ছা ছিল যে রোজার পূর্ব প্রস্তুতি দেখাবো, তো দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, শপিং নিয়ে ব্যস্ত ছিলাম, শরীর কখনো ফিরছিল না। তো গ্রোসারি শপিং দেখাতে পারিনি, আর প্রস্তুতিটাও দেখাতে পারিনি রমজানে। আর দেখতে দেখতে রোজা চলে আসলো, আবার চোখের পলকেই রোজা শেষ হয়ে যাবে, বুঝতে পারবো না। আর এক মাস রোজা শেষ করার পর দেখা যায় আবার ঈদ চলে আসছে। ঈদের দিনে নতুন ড্রেস পরা, তারপর মজার মজার খাবার আইটেম বানানো হয় আমাদের মুসলমানদের ঘরে ঘরে। তো এগুলো অনেক এনজয় করি। তো ফ্রেন্ডস, আমার আব্বু কখন কখন গ্রোসারি আইটেম নিয়ে চলে গেছে, আমি টেরও পাইনি, হয়তো ঘুমিয়েছিলাম, কখনো কোন করতে গিয়েছি। মাছ মুরগি রোজার জন্য আগে থেকে স্টক করেছে আম্মু, ফ্রিজে করে দিয়েছিল। আর গ্রোসারি শপিং বলতে যেগুলো বলে বেসন, তারপর ছোলার ডাল, বুটের ডাল, এগুলো তো অনেক আগেই নিয়ে চলে এসেছিল। এগুলো সব বইমে বইমে ভরে রেখে দিয়েছে আম্মু। তো এগুলো আমার দেখার সময় হয় না, মানে দেখতে পাইনি, এগুলো মিস করে দিয়েছি। পরে দেখি যে আম্মু বই দিয়েছে, ওগুলো দেখেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, দেখারও মিস করেছি, এটা সত্য। আর যেহেতু আজকে থেকে রোজা, তাও আপনাদের সাথে একটু শেয়ার করবো যে কি কি প্রিপারেশন নিয়েছি রোজার, মানে ইফতারির আগে আর রোজা উপলক্ষে মেনলি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আর দুই পার্টে ভিডিওটা করব আজকে, প্রথম রোজা যেহেতু। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নিও আগে বলে দিচ্ছি, আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দিয়ে আমাকে আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখন রোজ ইফতারি হওয়ার আগে তো অনেক কিছু প্রিপারেশন নেওয়া লাগে, যেমন ফল টল কি আসা হয়, ফল কাট করে রাখতে হয়। এখন তো কাটার সময় না, কাটার যখন সময় হবে তখন থেকে দেখাবো আর কি কি ফল নিয়ে এসেছে আপু, আর এই ইফতারির জন্য কি কি জিনিস নিয়ে এসেছে, এগুলো আপনাদের একটু দেখায়, আশা করি ভালো লাগবে। তো ব্যাক ক্যামেরা দেখায় আপনাদেরকে। তো ফ্রেন্ডস, ইফতারি আমাদের মুসলমানদের জন্য ইফতারির মেন আইটেম যেটা হয় খেজুর। তো খেজুর ছাড়া আমাদের ইফতারি তো হয় না কমপ্লিট। যে আব্বু কালকে খেজুর এনেছে, আর এমনিও আমাদের বাসায় সবসময় খেজুর নিয়ে আসে। খেজুর খেয়ে কিন্তু অনেক এনার্জি আছে। আরো আছে ফ্রিজে, এটা ইফতারি স্পেশাল, মানে প্রথম রমজান এসে নিয়ে এসেছি। আর আমাদের ইফতার কিন্তু মুড়ি ছাড়া ইনকমপ্লিট। এই যে মুড়ি, প্রাণীর মুড়ি। আর গরমের মধ্যে যেহেতু রোজা হবে আর সারাদিন রোজা রাখার পর একটা মিষ্টি আইটেম না হলে হয় না, এই জন্য চিরা ছাড়া তো চলবে না, দই চিরা। এই দেখেন, এটাকে পোহাও বলে, এটা প্রাণীর
আর আড়ঙের দই, ইয়োগার্ট, আর ইফতারে হালিম ছাড়া তো হয় না, তো হালিম আজকে করি বা কালকে করি, যেদিনই করা হোক না কেন, এটা আইটেম দেখতে পাবেন। তো হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্স সে প্যাকেটটা আনিয়েছি আব্বুকে দিয়ে। তো হালিম মিক্সটা করলে কিন্তু রাঁধুনি মিক্সটা করলে তাড়াতাড়ি হয়, আর এমনিও হোমমেডও করা যায়। আর এখানে আছে রাঁধুনি বিরিয়ানি মশলা, যদি কখনো বিরিয়ানি করা হয় ইফতারি আইটেম, এই জন্য বিরিয়ানি মশলা নিয়ে এসে দিয়েছে। আমাদের বাসায় ম্যাক্সিমামে খিচুড়ি করা হয়, খিচুড়িটাই খাওয়া পছন্দ করে। ইফতারি করার পরে নামাজ পড়ে এসে তখন খিচুড়িটা খায়। আর আসলে রাঁধুনি মিক্স, রোজার সময় ইফতারিতে মিক্সড আইটেম ছাড়া তো চলে না। কখনো কখনো এই লুচির সাথে ফিনিও করা হয়, হোমমেডও করা হয়, আবার রেডিমিক্সও করা হয় সময় না থাকলে। আর যেগুলো বেসন, ঘুগনি, যে মুগের ডাল খিচুড়ির জন্য, আর হচ্ছে ঘুগনির জন্য ছোলার ডাল যেগুলো লাগে ওগুলো সব পটে পটে ঢুকিয়ে দিয়েছে, ওগুলো দেখাতে পারছি না। আর চিনিও নিয়ে এসেছে, চিনিও সব বয়মে ঢুকিয়ে দিয়েছে। আর ফলের আইটেমের মধ্যে আছে কলা। আমাদের মুসলমানদের রোজার ইফতারে কলা ছাড়া তো চলে না, কলা তো লাগবে মাস্ট। আর আনারস, আপেলও দেখবেন ম্যাক্সিমাম ঘরে ঘরে দেখা যায় ইফতারের টেবিলে থাকে, প্লেটে। আর সাথে আছে লেবু, আর লেবুর শরবত তো করাই হয়, প্রতিদিন লেবু শরবত ছাড়া তো চলবে না। আর আছে তরমুজ, তরমুজ তো সবাই চিনেন। আর সারাদিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে কিন্তু খুব ভালো লাগে। এটাই কাট করে ফ্রিজে রাখতে হবে যাতে ঠান্ডা থাকে, বা জুস খেলেও খুব ভালো লাগে। আর আছে শসা। আর আমাদের বাসার কাছে দোকান তো সবকিছু পাওয়া যায়, এর জন্য অল্প করে নিয়ে আসলেই হয়, যখন লাগে তখন গিয়ে নিয়ে আসা যায়। আর আমরা চারজন তো মানুষ, তো বেশি করলে হচ্ছে পড়ে থাকে, নষ্ট হয়। আর ফ্রেন্ডস, দেখেন আমাদের কিচেন ক্যাবিনেট যেটা, ওখানে সব বয়ম ভর্তি করা, সব গ্রোসারি শপিং যেগুলো করেছিল, এদের ডাল ঝাল বড়া করার জন্য যেগুলো লাগে, আর খিচুড়ি করার জন্য ভরা চিনি, আর 10 কেজি মতো চিনি লাগে পুরা রোজাতে দেখা যায় শরবত করার জন্য। তারপরে যে পোলার চাল খিচুড়ি করার জন্য, কখনো পোলাও করার জন্য, আর এই যে ঘুগনির জন্য ডাল। আরো আছে ফ্রিজে, আর মুগের ডাল হচ্ছে ভেজে রাখতে হবে। আরো আছে ফ্রিজে, কি কি ডাল আছে আমার? মটরের ডাল, মুগের ডাল, বুটের ডাল সব ফ্রিজে রাখা আছে, কারণ ফ্রিজে না রাখলে এগুলো নষ্ট হয়ে যায়, সংরক্ষণ করার জন্য ফ্রিজে রাখা আছে। ওকে, আর এই যে ফ্রিজ থেকে সব ডালগুলো বের করলাম আপনাদেরকে দেখানোর জন্য, আম্মু বের করে দিল। এগুলো ফ্রিজে সংরক্ষণ করা হয় এই যে রোজার জন্য যত ধরনের ডাল লাগে। এই যে দেখেন চটপটি, ডাবলি, আবার এগুলো দিয়ে ঘুগনিও করা যায়। আর এটা কি ডাল? আর এটা মুগ ডাল, এটা বুটের ডাল, ছোলার ডাল, এটা মটরের ডাল, আর এটাও ছোলার ডাল, এটা আর এটা মুগের ডাল। তো যাই হোক, বিভিন্ন ধরনের ডাল আছে, এগুলো ফ্রিজে না রাখলে সংরক্ষণ করা যায় না, তো আম্মু হচ্ছে ফ্রিজে রেখে দেয়। আর আছে বেসন, যেটা বেসন ছাড়া তো ইফতার আইটেমই হবে না, যত হচ্ছে ভাজাভাজি করা হয়, আলুর চপ, বেগুনি, এক্সেট্রা এক্সেট্রা, যত ধরনের পাকোড়া কোঠা, বেসন ছাড়া তো হবে না বেসন। আর মাছ মুরগি
তো বড় বড় মাছ আছে আর মুরগি আছে, সব আব্বু আগে এনেছিল, ফ্রিজ করে দিয়েছে আম্মু। আগে থেকেই ভরা হচ্ছে ফ্রিজে, তো নতুন করে দেখানোর কিছু নেই। তো ফ্রেন্ডস, এই ছিল রোজার পূর্ব প্রস্তুতি, মানে আগে আপনাদের সাথে একটু দেখালাম। আর আমার ছোট একটা চ্যানেল আছে, ভিডিও না করলে তো মেমোরিতে থাকবে না, এই জন্য চেষ্টা করলাম আপনার সাথে একটু শেয়ার করি। আর প্রথম রমজানটা স্পেশালি হয়। তো ফ্রেন্ডস, রমজান মাসটা হচ্ছে সংযমের মাস আর রহমত বরকত আর ক্ষমার মাস। তো সবাই যারা সুস্থ আছেন রোজা রাখার চেষ্টা করবেন, আর যারা কোরআন তেলাওয়াত করা জানেন অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, খতম দেওয়ার চেষ্টা করবেন। আর ফ্রেন্ডস, এই গরমের মধ্যে রোজাটা আমাদের রোজা চলছে, তো সবাই চেষ্টা করবেন ঘরে তৈরি খাবার খাওয়ার। আর এখন কিন্তু পেটের সমস্যা অনেক হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তো বাইরে খাবার না খেয়ে ঘরে তৈরি করা খাবারই খাওয়ার চেষ্টা করবেন। যেমন করা হোক না কেন, ঘরে তৈরি খাবারই হচ্ছে বেস্ট হয়, সে মুড়ি ঘুগনি আর আলু চপ হোক না কেন। তো ফ্রেন্ডস, সবার জন্য দোয়া থাকলো, সবাই যেন সুস্থ থেকে রোজা রাখতে পারি। আর 1 মাস রোজা করার পর যেন আমাদের খুশি দিন আসে, ঈদ আসে, আর নতুন ড্রেস করতে পারি। আর করোনার জন্য তো আমাদের 2 বছর থেকে ঈদ সেরকম হচ্ছে না, কেনাকাটাও হয় না, তো এবার একটু কম আছে, যেন সবাই ভালো থাকতে পারে, এটা দোয়া করছি। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক এভরিওয়ান। তো আল্লাহ হাফেজ।